আন্তর্জাতিক মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে আজ দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ জিমস হাসপাতালে আয়োজিত হল এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান। নবজাতকের শারীরিক গঠন ও মানসিক বিকাশে মায়ের দুধের গুরুত্ব কতখানি তা সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে দিতে হাসপাতালের পক্ষ থেকে একটি চমৎকার নাটকের আয়োজন করা হয়। নাটকটির মাধ্যমে তুলে ধরা হয় যে কিভাবে সঠিক নিয়মে সন্তানকে স্তন্যপান করিয়ে সুস্থ ও সবলভাবে বড় করে তোলা যায়। চিরাচরিত বক্তৃতার বাইরে গিয়ে এই অভিনব নাট্যরূপ দেখে উপস্থিত মায়েরা অত্যন্ত উৎসাহিত হন এবং বার্তাটি সহজে অনুধাবন করেন। নাটক পরিবেশনের পর আয়োজিত আলোচনা সভায় উপস্থিত চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা মায়ের দুধের অপরিহার্য উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মাতৃদুগ্ধ থেকে কী উপকার পাওয়া যায় সেটা জেনে নেওয়া যাক। রোগ প্রতিরোধ ক্ষমতা। মায়ের দুধে থাকা প্রাকৃতিক অ্যান্টিবডি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয় এবং বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে। সঠিক বিকাশ। শিশুর মস্তিষ্কের বিকাশ ও শারীরিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সমস্ত পুষ্টি উপাদান সুষম পরিমাণে কেবলমাত্র মায়ের দুধেই থাকে। মায়ের স্বাস্থ্য রক্ষা। নিয়মিত স্তন্যপান করালে শিশুদের পাশাপাশি মায়েদেরও স্তন ও ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যায়। আত্মিক বন্ধন। স্তন্যপানের মাধ্যমে মা ও শিশুর মধ্যে এক মানসিক ও আত্মিক গভীর নিবিড় বন্ধন গড়ে ওঠে। শিশুর জীবনের প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের দুধেই যে তার একমাত্র ও সেরা খাদ্য, সেই প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। হাসপাতালের এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। সবাই তো খাইয়ে এসেছি, তো তাহলে তুমি যদি চাও আমাদের অফিসে একটা বিশেষ কক্ষ ব্যবহার করতে পারো তোমার বাচ্চার দুগ্ধপানের জন্য। হ্যাঁ, বলার জন্য ধন্যবাদ। বেশি খাচ্ছে, মনে হয় আজ ওর দুধ খাওয়া কম হয়ে গেছে। দাঁড়া, ওকে দুধ খাওয়া। মায়ের কোলে গেলেই তবে শিশু শান্তি, ওর কাছে ওর মানসিক শান্তি রয়েছে। আমার ছাত্রীরা আজকে ব্রেস্ট ফিডিং উইকের উদযাপন করছে আমাদের হসপিটাল লবিতে। 1990 সালে WHO প্রথম 1 অগাস্ট টু 7 অগাস্ট ব্রেস্ট ফিডিং উইক বলে উল্লেখ করেছিল এবং প্রতি বছর আমাদের হসপিটাল বা যেখানেই নার্সিং পরিষেবা বা মেডিকেল কলেজ আছে সবাই কিন্তু এই ব্রেস্ট ফিডিং উইক উদযাপন করে। এই বছর ব্রেস্ট ফিডিং যে থিম আছে সেটা হলো ব্রেস্ট ফিডিং ফর এ সাস্টেনেবল স্টার্ট ইন লাইফ, স্ট্রেংথেনিং হোয়াট ওয়ার্কস। এইটা দিয়ে এবার WHO থিমটা দিয়েছে। এইসব এবারকার এর থিমের মধ্যে রয়েছে যে যে পয়েন্টগুলো মেনলি কি পয়েন্টসগুলো, সেটা হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, অর্থাৎ কোনো রকম ডেভিয়েশন হবে না, একইভাবে চলবে। বাচ্চা জন্মের ফার্স্ট আওয়ার থেকে শুরু করে 6 মাস অবধি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংই খাবে, মায়ের দুধই পান করবে। কোনো একটা জল বা কোনো মধু বা আমাদের যে ট্র্যাডিশনাল অনেক সময় মায়েরা যেটা বলে থাকেন যে শরীর খারাপ হয়েছে একটু মধু মুখে দেওয়া, কিছুই হবে না, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এটা করতে হবে। এবং তার দায়িত্ব আমাদের শুধু মায়েদের বলে দিলেই হবে না, আমাদের সাস্টেনেবিলিটি ধরে রাখতে হলে আমাদের কমিউনিটি অ্যাওয়ারনেস দরকার, মাস অ্যাওয়ারনেস ডেভেলপ বাই গভর্নমেন্ট, মাস ক্যাম্পেনিং, গভর্নমেন্ট থেকে ক্যাম্পেনিং করতে হবে যেটা কতটা জরুরি। মেনলি আমাদের ডেভেলপিং কান্ট্রি, যেখানে আমরা যদি বুকের দুধের বদলে কোনো ফর্মুলা মিল্ক দিয়ে থাকি তাহলে প্রচুর পয়সা চলে যায়। মায়েরা সেটা তৈরি করবে, যেটুকু রিকোয়ার্ড মিল্ক দরকার তার থেকে জল বেশি দেবে, বাচ্চারা ম্যালনিউট্রিশন হয়ে যায়। তার থেকে যদি বাচ্চারা
এক্সক্লুসিভলি একদম